রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর প্লিজ প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক চেয়ে নেবো। তোমরা কিন্তু অনেকেই আছো, সুন্দর সুন্দর কমেন্ট করো, একটা লাইক করতে না ভুলে যাও। তাই প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক করে দিলে একদমই ভুলবে না। ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে লাঞ্চ দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর রুটি বানিয়ে দিয়েছিলাম, যার জন্য দেখো পুরো রান্নাঘর কিন্তু একদম এলোমেলো হয়ে রয়েছে। এখন এই রান্নাঘর পুরো গুছিয়ে ভালো করে একটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। মানে যখন সকালে রান্নাবান্না করি ছেলের জন্য, তখন তাড়াহুড়ো করে করতে হয়, কেননা ও খেয়ে যাবে, তারপর স্কুলে লাঞ্চ নিয়ে যাবে। সেই জন্য তখন আর রান্নাঘরটা পরিষ্কার করা হয় না। ওকে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু ধীরে সুস্থে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর তোমরা লক্ষ্য করবে, রুটি বানালে কিন্তু আমাদের গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়, আর ভাত তরকারি করলে অতটা নোংরা হয় না। আমার ছেলে অল্প কটা ভাত খেয়ে যায় স্কুলে, আর দুটো রুটি স্কুলে নিয়ে যায়। আর ওদের স্কুলে কিন্তু কেউ ভাত টাত তো নিয়ে যায় না, সবাই তো রুটি খায়। কেন রাজস্থানের লোকে কিন্তু কখনো ভাতই খায় না। 6 মাস পরে ধরো একদিন ডাল দিয়ে অল্প কটা ভাত খায়, তাছাড়া কিন্তু সবাই রুটি খায়। সেই জন্য আমার সোনাও কিন্তু স্কুলে রুটি নিয়ে যায়। আর স্কুলে তো অনেকটা সময় থাকতে হয়, এই যে 7:30টার সময় যায়, আর কিন্তু 2টোর সময় আসবে, মানে সারাটা দিন স্কুলে থাকতে হয়। সেই জন্য একটু ভাত খাইয়ে পাঠাই। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি ভালো করে, একটা ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টারটা ভালো করে আবার পরিষ্কার করে নিলাম। আর এই যে নতুন কাপটা দেখছো, এটাতে কিন্তু চা খাবো। অনেক দিন হয়ে গেছে কাপটা বের করে রেখেছি, কিন্তু চা বানানো হচ্ছে না, তাই আজকে মনে করে এই কাপটা বের করেছি যে এই কাপটায় করে দুধ চা খাবো, কেননা কাপটা ছোট তো। আজকে একটু দুধ চা খাওয়ার মন চাইছে। তারপরে বেশি দুধ চা খেলে আবার অ্যাসিডিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই ছোট্ট কাপটা নিয়েছি, যাতে চা অল্প ধরে আর আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়ে যায়, মানে দুধ চা খাওয়ার। আর জানো তো, আমি যেদিন খালি পেটে দুধ চা খাই সেদিন আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায়। আর দেখো ঢালতে ঢালতে একটু পড়েও গেল। মানে কাপটা ছোট তো, একটা আদার টুকরো সামনে এসেছিলো, যার জন্য পড়ে গেছে। আর এই যে চা, বিস্কুট আর একটা টোস্ট, এটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়বো। তা কালকে বাজার থেকে একটা টোস্টের প্যাকেট আনা হয়েছে, তা প্যাকেটটা জানো তো খোলাই হয়নি। তাই ভাবলাম যে বড় ডাব্বাটার মধ্যে রেখে দিই, তাহলে একবারে সব ধরে যাবে। আগের দিন মুড়ি আনা হয়েছিল, আর আজকে আনা হয়েছে টোস্ট। আর এই ডাব্বা থেকে ডালটা আমি এই ডাব্বার মধ্যে রেখে দিলাম, মুসুরির ডাল। আর এই যে ছোট ছোট দুটো আমার বোতল আছে, ডাব্বা, এই বোতল দুটো আমার ভীষণ ভালো লাগে। আগের দিন বাজারে যে দুধ গুঁড়ো দুধ এনেছিলাম, সেই দুধটা এখন এই ডাব্বা দুটোতে ঢেলে রাখবো। আর ডাব্বাগুলো জানো তো দেখতেও যেমন সুন্দর, আর সেরকম এর মধ্যে গুঁড়ো দুধ রাখলে এর মধ্যে হাওয়াও যায় না, দুধটা ভালোও থাকে। আর ডাব্বা দুটো আমার ভীষণ পছন্দ। আগের দিন একটা এনেছিলাম, তারপরের দিন আবার একটা এনেছি। ডাব্বাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে, আমার তো খুবই পছন্দ। আর এই দেখো রান্নাঘরে ওষুধ রাখা হয়েছে। আমার পায়ে ভীষণ ব্যথা, যার জন্য রান্নাঘরে ওষুধের পাতাটা রেখে দিয়েছি। তাহলে যখনই মনে পড়বে ঝম করে ওষুধটা খেয়ে নেব। কেন জানো তো, আমি অনেক সময় ওষুধ খেতে ভুলে যাই, আর আমার বর তখন বকাবকি শুরু করে। সেই জন্য রান্নাঘরে রেখেছি, যখনই কাজবাজ করব মনে পড়বে তখনই ওষুধটা খেয়ে নেব। আর জানো তো, কদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে একদমই ভিডিও শেয়ারও করতে পারছি না, আর অনেক অনেক দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমি দেখতেও পাচ্ছি না। এখন একটু ব্যস্তর মধ্যে আছি, একটা সমস্যার মধ্যে আছি, সেই জন্য ভিডিও বানানো হচ্ছে না। আর কারোর পরিবারে কিন্তু আমি ঠিকমতো যেতেও পাচ্ছি না। তা পরে বলবো কারণটা কি, এখন কদিন একটু সিক্রেট থাক। আর যখন সময় পাবো তখন কিন্তু আমার সুন্দর সুন্দর দিদিভাইদের ভিডিও আমি দেখে নেব। কি জানো তো, ঘরের কাজও করতে হয়, তারপরে একটা সমস্যার মধ্যে আছি, যার জন্য কারোর ভিডিও সময় করে দেখাই হচ্ছে না। কিন্তু তোমরা চিন্তা করো না, সময় করে সবার ভিডিও দেখে নেব। আর তোমরা কিন্তু লক্ষ্য করছো যে আমিও কিন্তু কদিন থেকে ভিডিও দিতে পারছি না, একদম সময় পাচ্ছি না আমি। রুটিটা বানানো হয়ে গেছে, এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে বেড কভারটা চেঞ্জ করব। আর এদিকে ঘরে বেড কভার চেঞ্জ করতে করতে কারেন্টটাও না চলে গেছে, তারপরে আবার চলে এসছে। আর ঘরে যদি লাইট ভালো না থাকে তাহলে কিন্তু ভিডিও জানো তো একদমই করতে ইচ্ছা করে না। তাহলে ভিডিওটা পরিষ্কার হয় না। এই ভিডিও যদি একটু অন্ধকার অন্ধকার থাকে তাহলে দেখতেও জানো তো ভালো লাগে না। সেই জন্য যখন কারেন্ট না থাকে তখন আমি ঘর গোছানোর ভিডিও একদমই বানাই না। আর ঘর বাড়ি যখন গোছানো গোছানো থাকে, পরিষ্কার পরিপাটি থাকে, চারোদিকটা, তখন জানো তো দেখতেও না ভালো লাগে, আর নিজের মনেও একটা শান্তি শান্তি ভাব লাগে।
বিশেষ করে আমার ঘরের বেডটা যদি ক্লিন থাকে, মানে বেড কভারটা টান টান থাকে, বেড কভারটা মানে নো বেডের উপরে কিছু ফেলানো না থাকে, তাহলে খুব ভালো লাগে আমার। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে একটা ভেজা কাপড় দিয়ে এই যে টেবিলটা পরিষ্কার করে নিলাম, এখন টিভিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই যে আমরা যখন ঘরটা ঝাড় দিই তখন দেখবে সেই ধুলো উড়ে যায় না, তো আশেপাশে যা জিনিস আছে সেই জিনিসে মানে উড়ে যেয়ে পড়ে, সেই জন্য প্রতিদিন একটু সাফ করতে হয়। এখন তো গরমকাল, আর গরমকালে দেখবে ধুলো ময়লা কিন্তু একটু বেশি হয়, আর আমাদের রাজস্থানে ধুলোটা একটু বেশি, সেই জন্য গরমকালে আমার এই ধুলো ময়লা পরিষ্কার করার কাজটা একটু বেশি করতে হয়। আর আমরা যদি ঘরের এই কাজবাজগুলো করি তাহলে ঘরের কাজটা যেমন হয়, জিনিসগুলোও ভালো থাকে, সেরকম কিন্তু আমাদের সময়টাও চলে যায়, জানো তো। ওই লোকের বাড়ি যেয়ে বসে গল্প না করে নিজের ঘরের কাজকর্মগুলো করা কিন্তু ভালো। আর আমরা যত লোকের বাড়ি যাব, লোকের উল্টোপাল্টা কথা শুনবো, ততই কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা কাজবাজ করবে, তারপরে কখন আবার কাকে কি বলে দেবো সেই নিয়ে ঝগড়া হয়ে যাবে। আর আমরা যত অন্যের বদনাম করব, অন্যের মানে অপমান কথা বলবো, ততই কিন্তু আমাদের পাপ হয়, জানো তো। কখনো কারোর কি বলে, হিন্দিতে বলে না চুগলি করতে নেই, ওগুলো করতে নেই, চুগলি করলে পাপ হয়। সেই জন্য আমি জানো তো লোকের বাড়িতে অনেক কম যাই, আমি সবসময় ওই ঘরের কাজবাজ করি, আর যখন একটু সময় পাই ফোন দেখি, ব্যাস এইভাবেই আমার দিনটা কেটে যায়। তারপরে আমার তো গোপাল সোনা আছে, গোপাল সোনাকে 3 টাইম ভোগ লাগাতে হয়, ব্যাস এভাবেই আমার দিন ধীরে ধীরে কেটে যাচ্ছে। জামা কাপড় যেগুলো আছে সব তো ধুয়ে দিয়েছি, আর আমার তো মেশিন নেই, হাতেই কিন্তু সব জামা কাপড় ধুতে হয়, সেই জন্য আমি একদিনে জানো তো অনেক জামা কাপড় ধুই না, ওই অল্প অল্প করে প্রতিদিন ধুই। মানে একবারে অনেক জামা কাপড় ধুতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, জানো তো, সেই জন্য অল্প অল্প করে প্রতিদিন ধুয়ে ফেলি। আর রোজের জামা কাপড় রোজ ধুয়ে ফেললে দেখবে অনেক কষ্ট কিন্তু কম হয়। আর আমার মাজাটা এত ব্যথা, আমি জানো তো ভালো করে জামা কাপড় ধুতেও পারি না, সেই জন্য একটু আমার বড় মাঝে মাঝে আমাকে হেল্প করে দেয়। আর কাজবাজ হয়ে গেছে, এখন ভাবছি কারেন্ট চলে এসছে, হিটারে রান্নাটা করে নিই। মানে সকালে তো রান্না খাওয়া হয়ে গেছে, এখন আবার দুপুরে রান্না চলছে। আজকে করব পটল আলু ঝোল, একদম নিরামিষ, আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে। কারেন্ট থাকলে কিন্তু আমার রান্না জানা তো হিটারে হয়ে যায়, আমার গ্যাসে না করলেও হয়। ইন্ডাকশান ওভেনটা খারাপ হয়ে গেছে বলে এখন ওই ধীরে সুস্থে হিটারেই করে নিতে হচ্ছে। আর হিটারে জানো তো হিটটা একটু কম থাকে, সেই জন্য রান্না করতে একটু সময় লাগে। ওই একটা রান্না বসিয়ে দিয়ে তারপরে সংসারের আর কাজবাজগুলো করে নিই, তাহলে এদিকে রান্নাটাও হয়ে যায়, এদিকে সংসারের কাজটাও কিন্তু হয়ে যায়। আর আমাদের কলকাতার পটল কিন্তু রাজস্থানে আসে, মানে কলকাতায় যে পটল তোমরা খাও সেই পটলগুলো কিন্তু আমাদের এখানে প্যাকিং হয়ে চলে আসে, যার জন্যে অনেক দাম আমাদের এখানে। মানে প্রথম প্রথম শুরুতে তো 100 টাকা কেজি পটল হয়ে যায়, যে পটল কলকাতায় 20 টাকা কেজি। কিন্তু ওই যে সবজি পাওয়া যায় না, এখন যা পাওয়া যায় যত দাম খেতে তো হবেই, তাই না। আমার তো পটল আলুর ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর নামানোর আগে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেছে পটল আলুর তরকারি। আর এখন মুসুরির ডালটা করে নিচ্ছি। আর ওই দেখো আমার পাশে কিন্তু গোপাল সোনা বসে বসে খেলা করছে, গোপাল সোনার সেবা তো হয়ে গেছে, তাই গাড়ি দিয়ে বসিয়ে দিয়েছি, খেলা করছে। দেখো ডালটা কত সুন্দর ফোটা শুরু করেছে। ওদিকে রান্নাবান্না করে এখন যা বাসনপত্র আছে সেগুলো এখন মেজে নিচ্ছি। আর আমার জানো তো রান্নাঘরে একদমই এঁটো বাসন রাখতে ইচ্ছা করে না, মানে অনেকে দেখেছি রান্না করে খাওয়া দাওয়া করে বাসনগুলো এঁটো ফেলেই রেখে দেয়, সেগুলো মানে তাড়াতাড়ি মাজেও না, কিন্তু আমার একদম ভালো লাগে না। এঁটো বাসন রান্নাঘরে রেখে দিলে দেখবে মাছি ভন ভন করে, আর দেখতেও কেমন বিশ্রী লাগে। সেই জন্য আমি সবসময় জানো তো মানে খাওয়ার সাথে সাথে রান্নাঘরের বাসনগুলো মেজে রাখি, আর রান্না করার পরে আমার যা বাসন হয় সেগুলোও কিন্তু মেজে রেখে দিই। আর আমার কিন্তু নিরামিষ আমিষ দু রকমের বাসন, ওই যে গোপাল সোনার বাসনে রান্না করে তারপরে আমাদের জন্য আমাদের বাসনে রেখে দিই। আর এখন গ্যাস ওভেনটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। একদিন দুদিন পরে যদি একটু ভিম জেল দিয়ে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করা যায়, তাহলে দেখবে গ্যাস ওভেনটা কিন্তু একদমই অয়েলি অয়েলি থাকে না, আর একদম কিন্তু নতুনের মতো চকচক করে। আর জিনিসপত্র দেখবে যত্ন করে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর তুমি যতই দামি জিনিস কেনো না কেন, যদি সেই জিনিসটা যত্ন করে না রাখো, সেটা কিন্তু দুদিনও ভালো থাকবে না, জানো তো।
যত্ন করলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। ওদিকে সকালে কিন্তু একবার ভাত করে নিয়েছিলাম, আর পটল আলুর তরকারি আর মুসুরির ডালটা পরে আমি হিটারে করে নিয়েছি। দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে, গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে কিচেন কাউন্টারটাও পরিষ্কার করে রেখে দিচ্ছি। দুপুরের মতো কাজটা শেষ হয়েছে, তারপরে যখন আবার ভাত খাবো তখন আবার রান্নাঘরে বাসন মাজতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। এদিকে দেখো গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আর এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই কিচেন কাউন্টার পরিষ্কার করার পরে যা ধুলো টুলো গুঁড়ো টুড়ো পড়েছে আটার, সেগুলো এই যে ঝাড় দিয়ে পরিষ্কার, দেখো কতটা বেরিয়েছে। এই আটার গুঁড়ো জানো তো বেশি পড়ে, মানে যখন এই রুটি বানাই তখন আটার গুঁড়ো দেখবে একটু উড়ে তো পড়েই, সেই জন্য রান্নাঘরটা নোংরা হয়ে যায়। আর এই যে আমাদের দুপুরের আজকে খাবার দাবার। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।